আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই এবং বোনেরা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কয়েকটা পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক, সেই পদে আপনি আবেদন করতে পারবেন। তো এটা একটা নতুন নিয়োগ সার্কুলার এবং ২০২৬ সালের জানুয়ারি মাসের চলমান নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন আপনি জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় এবং ফেসবুক পেজে আপলোড করা হয়। এজন্য অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিম্ন বর্ণিত এসসি পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা বুঝবো এখান থেকে। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটা নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারের বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। তো এই বেসিক বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নিলাম। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব ১ নম্বরে আছে উপপরিচালক প্রশাসন একটি পদ রয়েছে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য এখানে বলা আছে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে। মাস্টার্স ডিগ্রি সহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সরকারি সচিব, সরকারি পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি উপপরিচালক পদে আবেদন করতে পারবেন। এইটা হচ্ছে ষষ্ঠ গ্রেড। ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের বেতন হচ্ছে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত। তো যারা মাস্টার্স করা আছে প্রশাসনিক সাবজেক্ট নিয়ে ডিপার্টমেন্ট থেকে এবং অভিজ্ঞতা আছে পরিচালক পদে, সহকারী পরিচালক অথবা সহকারী সচিব পদে, তো তারা কিন্তু উপপরিচালক পদে আবেদন করতে পারবেন। ৩৫ বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। ২ নম্বর আছে উপপরিচালক চারুকলা একটি পদ রয়েছে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আবেদনের জন্য চারুকলা বিষয়ে স্নাতক ডিগ্রি সহ কোনো বিধিবদ্ধ সংস্থায় সরকারি পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনি যদি এটাতে আবেদন করেন, সেক্ষেত্রে কোনো বিধিবদ্ধ সংস্থা অথবা সরকারি যেকোনো জায়গায় আপনাকে কিন্তু ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, চারুকলা বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনি উপপরিচালক পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে উপপরিচালক নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক একটি পদ রয়েছে। এটাতেও ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখান থেকে যে বিষয়টা সবগুলোই কিন্তু আপনার ষষ্ঠ গ্রেডের, সবগুলি ষষ্ঠ গ্রেডের। আচ্ছা, এগুলো কিন্তু ৩৫ বছর সবগুলো পদেই। তো এখানে আপনি ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে উপপরিচালক নাট্যকলা চলচ্চিত্র বিষয়ক যে শিক্ষাগত যোগ্যতা, এটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নাট্যকলা বিষয়ে মাস্টার্স ডিগ্রি সহ নাটক অথবা চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ড সংক্রান্ত কোনো বিধিবদ্ধ সংস্থায় সরকারি সহকারী পরিচালক বা সমমান পদে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এটাতে আবেদন করতে চাইলেও কিন্তু আপনার ৭ বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। তো বেসিক্যালি এগুলো খুব কম পাওয়া যাবে, কেননা এটা অনেক হায়ার এডুকেটেড এবং অনেক এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে। সো যারা এরকম আছে আবেদন করতে পারেন। যেহেতু আমাদের চ্যানেলে সকল সরকারি নিয়োগ সার্কুলার দেওয়া হয়, তো সেক্ষেত্রে এগুলো আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব এই যে এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাদের আছে, তাদের বয়সটা কিন্তু ১৮ হতে ৩৫ বছর পর্যন্ত আপনারা আবেদনটা করবেন এবং এখান থেকে আবেদনের যে বিষয়টা বলা আছে, সেটা হচ্ছে আবেদনে আপনি যে পরীক্ষা দিতে যাবেন, এক্ষেত্রে আপনার কোনো পরীক্ষা দিতে যে যাবেন আপনি, এখানে কিন্তু আপনার কোনো প্রকার টিএডি অর্থাৎ যাতায়াত ভাতা ইত্যাদি খাওয়া-দাওয়া কোনো কিছুর প্রদান টাকা কিছু দেওয়া হবে না, ঠিক আছে? এরপরে গ নম্বরে দেওয়া আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ কেউ যদি সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাকে মৌখিক পরীক্ষার সময় সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাড়পত্র নিয়ে তারপরে কিন্তু এখানে আসতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব ঘ নম্বর আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা পূর্ণ অনুসরণ করা হবে। তো যদি তারা এটাতে চেঞ্জ করতে চায়, পদের সংখ্যা কম বেশি বা যে কোনো কিছু যদি তারা চেঞ্জ করতে চায়, তো সেটা কিন্তু তারা চাইলেই করতে পারবে। এরপর এখানে দেখব একজন প্রার্থী শুধুমাত্র একটি বিষয় কিন্তু আপনি একজন প্রার্থী শুধুমাত্র একটিতেই আবেদন করতে পারবে। তো এখানে যারা আবেদন করবেন শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদনটা যদি আপনি করতে চান, কিভাবে আপনি আবেদন করবেন?
সেক্ষেত্রে এখানে কিন্তু নাম দেওয়া আছে ওয়েবসাইটের নাম bsateletra.com.me, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করবেন। আচ্ছা, তো নিজে যদি আবেদন করেন ল্যাপটপ, কম্পিউটার, পিসি থাকে, bsateletalk.com.me ওয়েবসাইটে প্রবেশ করবেন, তারপর আপনারা আবেদনটা শুরু করবেন এবং আপনি আবেদনটা কত তারিখ পর্যন্ত করতে পারবেন? আবেদনটা কিন্তু এই জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। অর্থাৎ এই জানুয়ারি মাসের 14ই জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব, এখান থেকে যদি আপনি নিজে আবেদন করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এই যে 300x300 পিক্সেল একটা ছবি লাগবে, তারপরে 300x80 পিক্সেল একটা স্বাক্ষর লাগবে। এগুলো আপনার ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে আপনারা তারপরে আবেদনের প্রসেসে যাবেন। আচ্ছা, কত টাকা ফি জমা দিতে হবে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই বিষয়টা আপনারা দেখবেন এখান থেকে। আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। আচ্ছা, ১ হতে ৩ নং কর্মী পদের জন্য এখানে ফি ধরা আছে, সরকারি ফি যেটা। তো এটা হচ্ছে ৳২২৩। ৳২২৩ ফি জমা দিয়ে আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। তো আমি বলব আপনারা ৳২৩০ রিচার্জ দিবেন। কেননা ২ টা এসএমএস সহ কিন্তু ৳৩০ কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে? ৳২৩০ রিচার্জ দিয়ে আপনি ফি জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন এটাও বলে দেওয়া আছে। তো ১ম এসএমএস এ আপনারা লিখবেন বিএসএ লিখবেন, লেখার পরে স্পেস দিবেন একটা, লেখার পরে ইউজার আইডি নিবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডিটা লিখবেন, লেখার পরে 16222 অর্থাৎ টেলিটক সিমের নাম্বার যেটা, ওই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। সো আবার আপনারা কি করবেন? বিএসএ স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16222 নাম্বার আপনারা যদি সেন্ড করে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে বিস্তারিত সকল ইনফরমেশন জেনেছেন এবং বুঝেছেন। আরও বিস্তারিত যদি আপনি কিছু জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে অবশ্যই ফলো দিয়ে মেসেঞ্জার আপনারা জানাতে পারেন। তো এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।